ছেঁড়া কাঁথায় শুয়ে লাখ টাকার স্বপ্ন। হ্যাঁ, আমি দেখি। অনেকে ঠাট্টার ছলে বলে থাকেন, ছেঁড়া কাঁথায় শুয়ে লাখ টাকার স্বপ্ন। কিন্তু আমি বলি, হ্যাঁ, আমি ছেঁড়া কাঁথায় শুয়েই লাখ টাকার স্বপ্ন দেখি। স্বপ্ন তো সবসময় আকাশ ছোঁয়াই হতে হয়। আপনি যদি আকাশ নাও ছুঁতে পারেন, অন্তত কাছাকাছি তো যেতে পারবেন। আর যারা আপনাকে ঠাট্টা করে, হাসি তামাশা করে থামিয়ে দিতে চায়, তারা কি কখনো আপনার জন্য একটা ছেঁড়া কাঁথাও এনে দেবে? না, দিবে না। তাই স্বপ্ন দেখুন যত বড় সম্ভব, কারণ বড় স্বপ্নই বড় অর্জনের পথ তৈরি করে। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। ওয়েলকাম টু আরুসি আম্মি কিচেন। সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আল্লাহর রহমতে আমিও ভালো আছি। আজকে একটা 2 টায়ার কেক ডেকোরেশনের ভিডিও নিয়ে আপনাদের সামনে চলে আসলাম। আজকের এই 2 টায়ার কেকটার নিচের অংশটা ছিল 1 পাউন্ডের অরেঞ্জ ফ্লেভারের আর উপরের অংশটা ছিল 1/2 পাউন্ডের রেড ভেলভেট কেক। আর এই কেকটা অর্ডার করেছিল আমার বান্ধবী ওর জন্মদিন উপলক্ষে। তো কেকটা ফিনিশিং দেওয়ার পর আমি রেড ভেলভেট কেকটা অরেঞ্জ কেকের উপর বসিয়ে দিই খুব সুন্দরভাবে। আর কেকের মাঝখানে একটা স্ট্র বসিয়ে দিই যাতে কেকটা নিয়ে যাওয়ার সময় নষ্ট না হয়ে যায়। কেকের মাঝখানে আমি স্টার নোজেলের সাহায্যে বর্ডার দিয়ে দিচ্ছিলাম, এতে করে কেকটা অনেক বেশি সুন্দর লাগতেছিল। এরপর আমি কিছু রোজ বানিয়ে নিচ্ছি। 2 টায়ার কেকগুলোতে রোজ দিলে অনেক বেশি সুন্দর লাগে। আমার বান্ধবী যখন কেকটা অর্ডার করেছিল তখন বলেছিল কেকটা যেন আমি হোয়াইট এবং পিঙ্কের মধ্যে রাখি। তো কেকের ফাইনাল ফিনিশিং আমি হোয়াইট কালার ক্রিম দিয়ে করেছি আর কেকের ডিজাইনটা আমি পিঙ্ক কালারের মধ্যে রেখেছি যাতে কেকটা দেখতে অনেক বেশি সুন্দর লাগে। ক্রিম দিয়ে আমি বেশ কয়েকটা গোলাপ বানিয়ে নিয়েছিলাম। এরপর আমি কেকের মধ্যে গোলাপগুলোকে সেট করে দেই। ক্রিম দিয়ে গোলাপ বানাতে কিন্তু আমার কাছে বেশ ভালো লাগে। আমার মতো কার কার কাছে গোলাপ বানাতে ভালো লাগে অবশ্যই কমেন্ট করে জানাবেন। গোলাপগুলো কেকের উপর বসিয়ে দেওয়ার পর আমি এখানে কিছু পাতা দিয়ে দিচ্ছিলাম। আর এই পাতাগুলো আমি পাইপিং ব্যাগের সাহায্যে দিচ্ছিলাম, এতে পাতাগুলো দেখতে অনেক বেশি ভালো লাগতেছিল। 2 টায়ার কেকগুলো করতে একটু সময় লাগে, তবে এই কেকগুলো দেখতে অনেক বেশি সুন্দর লাগে। আর এই তো কেক ডেকোরেশন কমপ্লিট। এরপর আমি কেকের উপর দিয়ে কিছু সুগার বল দিচ্ছিলাম, এতে করে কেকটা দেখতে আরো অনেক বেশি ভালো লাগতেছিল। আমার আজকের কেক ডেকোরেশনের ভিডিও ফেসবুক থেকে প্রথমবারের মতো দেখে থাকলে প্লিজ আমার পেজ ফলো করবেন। আর ইউটিউব থেকে দেখে থাকলে প্লিজ আমার চ্যানেল সাবস্ক্রাইব করবেন। আর যারা অলরেডি আমার ভিডিওগুলো ফলো করেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। কেক ডেকোরেশন কমপ্লিট হলে কেকের উপরে আমি ফন্ডেন্ট দিয়ে লিখে রাখা নাম বসিয়ে দেই। আজকের এই 2 টায়ার কেক ডেকোরেশনের ভিডিওটা আপনাদের কাছে কেমন লাগলো তা অবশ্যই কমেন্ট করে জানাবেন। ভিডিও ভালো লাগলে লাইক, কমেন্ট এবং বেশি বেশি করে শেয়ার করবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন আর আমার জন্য দোয়া রাখবেন। আজকের মতো এখানে বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।